রমজানের ১২তম রাত। মসজিদের সামনে ভিড়, ছোট বাচ্চারা দৌড়াচ্ছে, বড়রা তাড়াহুড়ো করে অজু করছে। লাউডস্পিকারে ঘোষণা, আজ ১০ পারা শেষ হবে। সবাই উৎসাহিত, কিন্তু রায়হান দাঁড়িয়ে আছে গেটের বাইরে। তার মনে প্রশ্ন, তারাবি আসলে কেন? এত লম্বা নামাজ পড়ে লাভ কি? আল্লাহ কি সত্যিই আমাদের এতক্ষণ দাঁড়িয়ে থাকতে বলেন? সে ভিতরে ঢুকল, কিন্তু তার মন ঢুকল না। রায়হানের জীবন। রায়হান ২৩ বছরের তরুণ, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু হৃদয়ে আগুন। সে ভাবে, আমি কি সত্যিই আল্লাহর জন্য দাঁড়াই, নাকি শুধু লোক দেখানো? তারাবিতে দাঁড়িয়ে সে ক্লান্ত হয়, পায়ের ব্যথা, ঘড়ির দিকে তাকানো। কিন্তু বৃদ্ধ লোকটা, ৭০ বছরের বুড়ো মানুষ, দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে, কাঁপছে, তবু দাঁড়িয়ে। রায়হান ভাবল, উনার রহস্য কি? এক অদ্ভুত ঘটনা। সেই রাতে তারাবির মাঝখানে ইমাম পড়ছিলেন, হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। মসজিদ অন্ধকার, কিন্তু ইমাম থামলেন না। মোমবাতি জ্বালানো হল। অন্ধকারে কোরআনের কণ্ঠ আরও গভীর লাগছিল। রায়হানের বুক কাঁপল। এই অন্ধকারে দাঁড়িয়ে তার মনে হল, আমি কাকে খুশি করতে দাঁড়িয়ে আছি? বৃদ্ধ লোকটার কান্না। রুকু থেকে উঠেই পাশের বৃদ্ধ লোকটা কাঁদতে শুরু করলেন। চোখ দিয়ে পানি ঝরছে। তার কাঁপা কণ্ঠে দোয়া, ইয়া আল্লাহ, হয়তো এটা আমার শেষ রমজান। রায়হান শুনে অবাক, শেষ রমজান? আমরা তো ধরে নিই আগামী বছর আবার পাব। কিন্তু যদি না পাই? তারাবির আসল উদ্দেশ্য। নামাজ শেষে রায়হান সেই বৃদ্ধ লোকটার কাছে গেল। জিজ্ঞেস করল, চাচা, আপনি এত কাঁদেন কেন? বৃদ্ধ হাসলেন, বললেন, বাবা, তারাবি শুধু দাঁড়িয়ে থাকা না, এটা আল্লাহর সামনে ফিরে যাওয়ার সুযোগ। রায়হান বলল, কিন্তু এত লম্বা কেন? বৃদ্ধ বললেন, কারণ আমরা সারা বছর আল্লাহকে সময় দিই না। রমজানে আল্লাহ আমাদের দাঁড় করান, যেন আমরা নিজের সাথে কথা বলি। এক গভীর কথা। বৃদ্ধ লোকটা বললেন, তারাবি হল কিয়ামতের প্র্যাকটিস। রায়হান চমকে উঠল, কিয়ামতের প্র্যাকটিস? বৃদ্ধ বললেন, সেদিন সবাই দাঁড়াবে, আজ আমরা স্বেচ্ছায় দাঁড়াই, যেন সেদিন সহজ হয়। এই কথাটা রায়হানের হৃদয়ে আঘাত করল। বাড়ি ফেরার পথে। রাত ১১টা, রাস্তায় নীরবতা। রায়হানের মাথায় ঘুরছে, আমি কি শুধু শরীর নিয়ে তারাবিতে দাঁড়াই, নাকি আত্মা নিয়ে? সে আয়নায় নিজের দিকে তাকাল। হঠাৎ মনে হল, সে আল্লাহকে খুব কম সময় দিয়েছে। স্বপ্ন। সেই রাতে রায়হান স্বপ্ন দেখল, সে এক বিশাল মাঠে দাঁড়িয়ে আছে। মানুষের ভিড়, সবাই দাঁড়িয়ে আছে। কেউ কাঁদছে, কেউ কাঁপছে। এক কণ্ঠ ভেসে এলো, আজ কোনো রুকু নেই, আজ শুধু হিসাব। রায়হান ঘুম ভেঙে উঠে বসল। তার বুক ধড়ফড় করছে। রহস্যের শুরু। পরদিন সে ঠিক করল, আজ তারাবিতে শুধু দাঁড়াবে না, বোঝার চেষ্টা করবে। কিন্তু সে জানে না, আজ রাতেই এমন কিছু ঘটবে যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। রমজানের ১৩তম রাত। আজ রায়হান আগে থেকেই মসজিদে এসেছে। প্রথম কাতারে দাঁড়িয়েছে। তার মনে আজ অদ্ভুত অস্থিরতা। গতরাতের স্বপ্ন এখনও তাকে কাঁপাচ্ছে। বৃদ্ধ লোকটা নেই। ইকামত হল। সবাই কাতারে দাঁড়াল। রায়হান চোখ ঘুরিয়ে দেখল, পাশের জায়গাটা খালি, যেখানে প্রতিদিন সেই বৃদ্ধ দাঁড়াতেন। আজ নেই। তার বুক ধড়ফড় করতে লাগল। নামাজ শেষে সে জিজ্ঞেস করল, চাচা, যিনি এখানে দাঁড়াতেন, উনি কোথায়? একজন বলল, ওই হাশেম কাকা, আজ আসেননি, শুনেছি শরীর খারাপ। রায়হানের বুকের ভেতর চাপা ভয়। কোরআনের আয়াত। সেই রাতে ইমাম পড়ছিলেন, যে ব্যক্তি এক বিন্দু সৎকর্ম করবে, সে তা দেখবে। আয়াতটা যেন সরাসরি তার বুকে আঘাত করল। সে ভাবল, আমি কি এক বিন্দুও আন্তরিকতা নিয়ে দাগাই? তার পায়ের ব্যথা আজ আর অনুভূত হচ্ছিল না। আজ তার মনে হচ্ছিল, সে আসলে নিজেকে নিয়ে দাঁড়িয়ে আছে। তারাবির ভেতরের রহস্য। নামাজ শেষে এক তরুণ আলেম দার্স দিলেন। তিনি বললেন, তারাবি শুধু ২০ রাকাত না, এটা পুরো কোরআন শুনে নিজেকে বিচার করার সময়। তিনি বললেন, সারা বছর আমরা কোরআন থেকে দূরে থাকি। রমজানে আল্লাহ আমাদের সামনে পুরো কোরআন দাঁড় করান,
যেন আমরা বুঝি আমাদের জীবন কোথায় দাঁড়িয়ে। রায়হানের চোখে পানি চলে এলো। সে বুঝতে শুরু করল, তারাবি মানে লম্বা দাঁড়িয়ে থাকা না, এটা আল্লাহর কথার সামনে দাঁড়িয়ে থাকা। হঠাৎ খবর, রাত 12টার দিকে ফোন এলো। একজন বলল, হাশেম কাকা হাসপাতালে। রায়হান তাড়াতাড়ি গেল। হাসপাতালের বেডে শুয়ে আছেন বৃদ্ধ, শ্বাসকষ্ট হচ্ছে। রায়হান কাছে গিয়ে হাত ধরল। বৃদ্ধ কষ্টে বললেন, বাবা, আজ তারাবি পড়েছ? রায়হান কাঁপা গলায় বলল, জি চাচা। বৃদ্ধ বললেন, তারাবিতে দাঁড়ানো মানে আল্লাহর সামনে নিজের হিসাব দেওয়া শুরু করা। তারপর ফিসফিস করে বললেন, আজ যদি ডাক আসে, আমি প্রস্তুত থাকতে চাই। রায়হানের চোখ ভিজে গেল। গভীর কথা। বৃদ্ধ বললেন, তারাবি হল হৃদয়ের অপারেশন। প্রতিদিন একটু একটু করে ময়লা বেরোয়। তিনি বললেন, যে রমজানে দাঁড়াতে পারে না, সে কিয়ামতের দাঁড়ানোকে ভয় পায়। এই কথাগুলো রায়হানের বুকের ভেতর আগুন ধরিয়ে দিল। সেই রাত। পরদিন খবর এলো, হাশেম কাকা ইন্তেকাল করেছেন। রমজানের মাঝখানে, শেষ তারাবির রাতের পর। মসজিদে জানাজা হল। সবাই কাঁদছে। ইমাম বললেন, তিনি শেষ রাত পর্যন্ত তারাবি পড়েছেন। রায়হান মনে মনে বলল, এটাই কি তারাবির রহস্য, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা? স্বপ্ন আবার। সেই রাতে রায়হান আবার স্বপ্ন দেখল। সে একই মাঠে দাঁড়িয়ে, কিন্তু এবার তার পাশে হাশেম কাকা দাঁড়িয়ে আছেন, হাসছেন। তিনি বললেন, দেখছ, আজ দাঁড়ানো সহজ লাগছে। রায়হান ঘুম ভেঙে উঠে কাঁদতে লাগল। নতুন উপলব্ধি। সে বুঝল, তারাবি হল ১. আল্লাহর সামনে দাঁড়ানোর প্র্যাকটিস, ২. কোরআনের সামনে নিজের বিচার, ৩. কিয়ামতের প্রস্তুতি, ৪. মৃত্যুর আগে নিজেকে ঠিক করার সময়। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ রায়হান এখনও পুরো রহস্য জানে না। রমজানের শেষ 10 রাত বাকি, আর সেই রাতেই সে বুঝবে তারাবির আসল রহস্য আসলে কোথায় লুকানো। রমজানের শেষ 10 রাত শুরু। মসজিদের পরিবেশ বদলে গেছে। কেউ ইতেকাফে বসেছে, কেউ বেশি কাঁদছে, কেউ দীর্ঘ কিয়ামে দাঁড়িয়ে আছে। আর রায়হান? সে এখন আর আগের মতো না। সে এখন ঘড়ি দেখে না, সে এখন রাকাত গোনে না। সে শুধু দাঁড়ায়, শোনে, ভাবতে থাকে। লাইলাতুল কদরের আগের রাত, ২৭তম রাত। মসজিদ ভরা, মানুষের কান্না, দোয়ার শব্দ। ইমাম সূরা দুখান তিলাওয়াত করছেন। নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। রায়হানের বুক কেঁপে উঠল। সে ভাবল, এই রাত যদি আমার জীবনের মোড় হয়? অপ্রত্যাশিত পরীক্ষা। হঠাৎ তার ফোন ভাইব্রেট করল। মায়ের কল। সে বাইরে গিয়ে রিসিভ করল। মায়ের কাপা কণ্ঠ, বাবা, তোর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। রায়হানের মাথা ঘুরে গেল। হাসপাতালে নেওয়া হয়েছে। সে দৌড়ে বের হয়ে গেল, মসজিদের আলো পেছনে ফেলে। হাসপাতালের করিডর, সাদা আলো, চাপা কান্না, ডাক্তারের দৌড়াদৌড়ি। রায়হানের বাবা আইসিইউতে। ডাক্তার বললেন, পরিস্থিতি সংকটাপন্ন। রায়হান দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। তার মাথায় একটাই কথা, আমি কি প্রস্তুত? হাশেম কাকার কথা মনে পড়ল। তারাবি হল প্রস্তুতি। আইসিইউর সামনে দোয়া। সে মাটিতে বসে হাত তুলল। এই প্রথম সে শুধু মুখে না, হৃদয়ে দিয়ে দোয়া করল। ইয়া আল্লাহ, আমি জানি না আমি ভালো ছেলে কিনা, কিন্তু আমি আমার বাবাকে হারাতে চাই না। আমাকে মাফ করো, আমার বাবাকে শিফা দাও। তার চোখ ভিজে গেল। সে বুঝল, তারাবিতে দাঁড়িয়ে থাকা শুধু রাকাত না, এটা আল্লাহর সামনে কান্না শিখে নেওয়া। শেষ মুহূর্ত। ভোরের আগে ডাক্তার বের হল। সবাই তাকিয়ে। ডাক্তার বললেন, আলহামদুলিল্লাহ, অবস্থা এখন স্থিতিশীল। রায়হান সিজদায় পড়ে গেল হাসপাতালের করিডোরেই। তার চোখে পানি। সে বুঝল, আজ যদি সে তারাবিতে দাঁড়িয়ে আল্লাহর সাথে সম্পর্ক না বানাত, এই মুহূর্তে সে ভেঙে পড়ত। আসল রহস্য। পরদিন সে আবার তারাবিতে দাঁড়াল, কিন্তু আজ তার দাঁড়ানো আলাদা। সে বুঝেছে,
তারাবি হল আল্লাহর সামনে সময় দেওয়া। এটা হৃদয়ের ধুলো পরিষ্কার করা। এটা মৃত্যুর প্রস্তুতি। এটা কঠিন মুহূর্তের শক্তি জমানো। তারাবি মানে আল্লাহর সাথে সম্পর্ক গড়া, যাতে বিপদে প্রথম নামটা মুখে আসে, ইয়া আল্লাহ। শেষ স্বপ্ন। রমজানের শেষ রাতে সে আবার স্বপ্ন দেখল। এক বিশাল মাঠ, মানুষ দাঁড়িয়ে, কিন্তু এবার সে ভয় পাচ্ছে না। তার পাশে হাসেন কাকা, হাসছেন। তিনি বললেন, দেখলে, দাঁড়ানো এখন সহজ। রাইহান বলল, আমি এখন বুঝেছি। কাকা বললেন, তারাবির আসল রহস্য, আল্লাহ তোমাকে দাঁড়াতে শেখান, যাতে তুমি কখনো ভেঙে না পড়ো। উপসংহার। রমজান শেষ হল, তারাবি শেষ, কিন্তু রাইহানের জীবনে নতুন শুরু। সে এখন জানে, তারাবি শুধু ২০ রাকাত না, এটা ৩০ রাতের হৃদয় পরিবর্তনের সফর। এটা শেখায় ধৈর্য, কান্না, আত্মসমর্পণ, প্রস্তুতি। আর সবচেয়ে বড় কথা, এটা শেখায় আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জা না পেতে। শেষ বার্তা। হয়তো এই রমজান আমাদের শেষ রমজান না, কিন্তু কে জানে, আজ রাতের তারাবিই হয়তো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই যখন দাঁড়াবেন, শুধু শরীর নিয়ে না, হৃদয় নিয়ে দাঁড়াবেন। কারণ তারাবির আসল রহস্য রাকাতে না, সম্পর্কে।